দুনিয়ায় যত কিছু তোমরা নেটে দেখো, হায় হায় এগুলা কিচ্ছু না। জান্নাতে সব রাখা আছে, এমন কোন জিনিস নাই জান্নাতে রাখা না আছে। তুমি আমাকে প্রশ্ন করো, আমি এক একটা করে হাদিস দিয়ে জবাব দিব ইনশাআল্লাহ। যে সাহাবা প্রশ্ন করছেন, আল্লাহর রসুল জবাব দিছেন, সব রাখা আছে, চোখে দেখা ঈশা বলছেন। এই জন্যই সাহাবা একরাম পাগল ছিলেন। শুধু পুরুষ না, নারী পর্যন্ত পাগল। শুধু নারী না, যুবক পর্যন্ত পাগল। শুধু যুবক না, বৃদ্ধ পর্যন্ত পাগল। শুধু বৃদ্ধ না, বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন জান্নাতের জন্য। যদি এটা না হইতো তাহলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হইলো তো হইলো কেন? আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইলো, পায়ের উপরে বড় করে উঁচা হয়ে গেছে, বড় হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, বেটা তোমাকে নেওয়া যাবে না, তুমি তো ছোট। পায়ের উপরে বড় হইয়া আমার চোখে ফাঁকি দিতে চাইতেছ, আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। কিন্তু বাচ্চার দিলে নিশা ছিল, জান্নাত পাওয়ার নিশা। তো সে বলতেছে, এক যুক্তি শেষ, আরেকটা যুক্তি আমার কাছে আছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ওই যুক্তি কি? বলছে, আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন, ও বাঁশের মতো ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, ওর গায়ে কোনো শক্তি নাই। বলছে, এটার প্রমাণ কি? আমার সাথে মল্লযুদ্ধ লাগায় দেখেন, ওকে জমিনে আশ্রয় কি করে? তো আল্লাহ রসুল বলছে, যুক্তি বুঝে আসলো, লাগায় দিছে মল্লযুদ্ধ। হায় হায় হায়, বড় ভাইয়ের গলায় দইরা কানে কানে বলতেছে, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি, তুই আমার সাথে শক্তি দেখাইস না। তো বাস, যেমন কথা তেমন কাম। বড় ভাই শক্তি দেখাইতেছে না, ও ধরতেছে আর খালি মাটিতে আশ্রাইতেছে। আর আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতেছে, সাব্বাস। ওই সমাজের বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। যুবক, তোমাদের পায়ে ধরিয়া নে, 60-70 বৎসরের জীবন, কিন্তু তুমি পাবে কিনা আমি জানি না। না আমি পাবো না তুমি পাবে, কেননা যদি পাইতাম তো আল্লাহর এই ধ্বনি তোমাদের কানে আসতো না। ইয়া শাবাব, জানো না এটার ভিতরে কতটুক মায়া মমতা আছে তোমরা জানো না। কসম খোদার, মায়ও এত মমতা করে সন্তানকে ডাকে না। আল্লাহ যুবককে যতটুক মমতা বড় শব্দ দিয়া ডাকছেন, ইয়া শাবাব। আমার কাছে শব্দ নাই, কসম খোদা, যদি আমার কাছে শব্দ থাকতো বা আমার কাছে যদি আধ্যাত্মিক কিছু থাকতো, তাহলে আমি তোমাদেরকে এটার ভিতরে কত টন মমতা আছে, কত লক্ষ টন মমতা দিয়ে আল্লাহ তোমাকে ডাকছেন। শাবাব শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোমাকে বিমুখ না করে, যৌবন যেন তোমাকে মাতাল না করে, যৌবক যেন তোমাকে পাগল না বানায়, যৌবন যেন আমার থেকে তোমাকে দূরে না সরায় দেয়, যৌবন যেন তোমাকে আমার থেকে ভুলায়া না দেয়, যৌবন যেন আমার থেকে তোমাকে সরায়া না দেয়, যৌবন যেন তোমার দিলের ভিতরে আল্লাহ বড় মায়া মমতা নিয়ে রাখতেছেন। তারপরে আল্লাহ একটু শুনাইছেন, কাম্মিন সব সাবাকাকা ইলাল মাউত। এটাও মনে হয় বাধ্য হইয়া বলছেন। মা যেরকম বাধ্য হইয়া মাঝে মাঝে ধমকি দেয়, তুই এরকম করলে কিন্তু আমি এরকম করব। তো আল্লাহ যেন এরকমই বলতেছে, বান্দা ও যুবক, তুই আমার থেকে বিমুখ হোস না, আমাকে বাধ্য করিস না। আমি হাজারো যুবককে বাধ্য হয়ে কবরের কোলে শোয়া দিছি। যৌবন তার জায়গায় ছিল, চোখ বড়া আশা ছিল, বুক বড়া স্বপ্ন ছিল, চোখ বড়া স্বপ্ন ছিল, বুক বড়া আশা ছিল, শরীর বড়া যৌবন ছিল, সব সহ আমি তাকে কবরের কোলে শোয়াইতে বাধ্য করছি। যুবক, তুই আমাকে বাধ্য করিস না।